নমস্কার বন্ধুরা, অন্বেষা গড়াই কুকিংয়ে আবার একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাই। আশা করছি সবাই এই গরমে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই গরমে সবাই ঠান্ডা ঠান্ডা শরবত কিংবা আইসক্রিম খেতে সবাই পছন্দ করে, তাই আজকে আমিও বানিয়ে ফেলেছি আইসক্রিম। তো আজকে আমি বানিয়েছি তরমুজের আইসক্রিম। তো চলুন তাহলে তরমুজের আইসক্রিমটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো প্রথমে একটা আমি তরমুজ নিয়ে নিয়েছি, গোটা তরমুজটাকে আমি দু অর্ধেক করে নেব। তরমুজটাকে আমি দু অর্ধেক করে নিচ্ছি ছুরির সাহায্যে। দেখুন, আপনারা যখন বাজার থেকে তরমুজ কিনবেন এরকম গাটা যেন ডিপ সবুজ হয়, ডিপ সবুজ হলে ভেতরটা লাল হয় এবং মিষ্টিও হয়। ওপরটা যদি হালকা সাদা সাদা হয় তখন সেই তরমুজটা কাঁচা তরমুজ, পাকে না, তুলে নেয়। তো দেখুন, এবার আমি অর্ধেকটা নেবো, অর্ধেকটা থেকে লাল অংশটা চামচের সাহায্যে আমি মিক্সারে তুলে নেব। আমি মিক্সারের সাহায্যে জুসটাকে বের করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো গ্রেটারের সাহায্যেও বের করে নিতে পারেন। তো আমার পেজের সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে, যাতে এই গরমে এই আরামদায়ক আইসক্রিমটি সকলেই বানিয়ে খেতে পারে, যাতে এই ভিডিওটা সকলের কাছে পৌঁছায়। তো নতুন বন্ধু হলে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এরকম নিত্য নতুন আইসক্রিম, বিভিন্ন ধরনের শরবত, বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে পরের পর শেয়ার করতেই থাকবো। আশা করছি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে। তো আমার এটা ব্লাইন্ড করা হয়ে গেছে, এবার ছাঁকনির সাহায্যে রসটাকে বের করে নিচ্ছি। দেখুন, আমার অনেকটাই রস বেরিয়ে গেছে। এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এইবার আমি রসটা দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ জাল করে নেব। এর মধ্যে আমি চিনি দেব, কারণ আইসক্রিম একটু বেশি মিষ্টি লাগলে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো চিনি দেবেন। আমি 4 থেকে 5 চামচের মতো চিনি দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন, ফুটে অনেকটাই মরে গেছে, রসটা অনেকটা কমে গেছে। এইবার আমি এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও কর্নফ্লাওয়ার দেওয়ার পর তাড়াতাড়ি লিকুইডটা গাঢ় হয়ে যাবে, তার জন্য আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েই এই লিকুইডটা নামিয়ে নেব। কত সুন্দর কালার এসেছে দেখুন। তো এবার আমি নামিয়ে নিয়ে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো আমি এটা ঢেলে নিচ্ছি, ঠান্ডা হতে দেব। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, অসাধারণ কালার এসেছে। তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা আইসক্রিমের মোল্ড নেব, মোল্ডের সাহায্যে আমি আইসক্রিমটা বসিয়ে নেব। আপনাদের কাছে যদি মোল্ড না থাকে, ছোটো ছোটো স্টিলের গ্লাস কিংবা ইউজ অ্যান্ড থ্রো যে চায়ের কাপ পাওয়া যায় বাজারে, তাতেও আপনারা বসাতে পারেন। তো আমি মোল্ডের মধ্যে এই রসটা দিয়ে দিচ্ছি। এই গরমে আমি প্রায় বিভিন্ন ধরনের আইসক্রিম বসে থাকি, আর আমাদের বাচ্চাগুলো তো খুবই খুশি হয়, বড়রাও খুবই খুশি। এই গরমের দিনে ঠান্ডা খেতে সবারই ভালো লাগে। তো আমি এইটা এবারে মোল্ডটা আটকে দিলাম। এবার আমি 7 থেকে 8 ঘন্টা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেব। 7-8 ঘন্টা হয়ে গেছে। এবার আমি বের করে নিচ্ছি, বের করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর বসে গেছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। সত্যি এখন বাজার থেকে কোনো কিছু খাবার কিনে না খেয়ে বাড়িতে যদি এরকম বানানো যায়, খারাপ হোক বা ভালো হোক, খুবই ভালো লাগে, আনন্দ লাগে। বাজারে তো চিনির পরিবর্তে চিনির দাম বেশির জন্য স্যাকারিন দিয়ে আইসক্রিমকে বানাচ্ছে, বাচ্চাদের খেলে এই গরমে খুবই ক্ষতি শরীরের। তো আপনারা সবসময় চাইবেন বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে। তো আমাদের বাচ্চাগুলো তো স্কুল থেকে এসে আইসক্রিম পেয়ে খুবই খুশি। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।